কাশ্মীরের বন্দুকধারীর হামলার পর এবার ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এই গোলাগুলির ঘটনা ঘটে। রাতে জম্মু ও কাশ্মীরের LOC বরাবর পাকিস্তানি সেনারা ভারতের কয়েকটি পোস্টে গুলি চালায়। এর জবাবে ভারতও গুলি চালায় বলে জানা গেছে। এদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এক সেনাকে আটক করেছেন পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা। আটক BSF সদস্যের মুক্তির জন্য দুই পক্ষের আলোচনা চলছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এই খবর জানিয়েছেন। পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক BSF সদস্যের নাম PK সিং। তিনি 182তম ব্যাটালিয়নের কনস্টেবল। পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত অতিক্রম করার অভিযোগে বুধবার তাকে আটক করা হয়। আটক BSF জওয়ানকে পাকিস্তান রেঞ্জার্স ভারতের কাছে হস্তান্তর করবে বলে আশা করেছেন দেশটির কর্মকর্তারা। নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে সঠিক জবাব দিয়েছে জানিয়েছে। সূত্র আরও জানায়, ছোট অস্ত্র দিয়ে কিছু জায়গায় গুলি চালানো হয়েছিল। এই গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে গত 22 এপ্রিল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জন নিহত হন। হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন, যাদের গুলি করে হত্যা করা হয়। তারা সবাই পুরুষ। বস্তুত 22 এপ্রিলের হামলা ছিল 2019 সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। বর্তমানে এই ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত 22 এপ্রিলের হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা দাবি করে ওই ঘটনায় গতকাল বৃহস্পতিবার কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ শক্ত ও স্পষ্ট জবাব এর কথা বলেছেন। অন্যদিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়ে শক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছে। এই অবস্থায় প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশ মুখোমুখি অবস্থানে চলে এসেছে। চলছে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা। ডেস্ক রিপোর্ট, সমকাল।